প্রবাসী আমাকে ফোন দিয়েছিল, ওনার চোখে পানি ছিল যে আমার স্ত্রী আজকে ফেরিঘাট পরে ছটফট করে মারা যাবে। ওনার ওই অবস্থা দেখে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। এই কেবল এলাম, আরো রুগীরা এখানে রয়েছে। রুগী অসহায় মানুষগুলোর কমপক্ষে পারাপারের জন্য ব্যবস্থা থাকে। আমি চাই না এই দক্ষিণ অঞ্চলের মানুষ, এই নদীমাতৃক এলাকার মানুষ যাদের থাকার জায়গা নাই, যারা একটু পানি উঠলেই সব ডুবে যায়, কমপক্ষে তারা চিকিৎসার জন্য ভালো খেয়া পারাপার, ভালো ফেরি পারাপার ব্যবস্থা থাকে। আমি মিডিয়ার কাছে, প্রশাসনের কাছে, আমি সবার কাছে আবেদন করব। আমরা আজকে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ এসেছে, আমরা এখানে থাকবো, সর্বকে দায়িত্ব পালন করবো, চরমনাই পিসের পক্ষ থেকে আমরা দায়িত্ব পালন করবো। কিন্তু আমরা চাই আমাদের দায়িত্ব সীমিত, সরকারকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে, সরকারকে অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। আজকে প্রবাসীরা ফোন করছে যে তারা ভালো চিকিৎসা পাচ্ছে না। আজকে প্রবাসীরা ই করছে, আজকে বন্যার মধ্যে এখানে একটা টিম থাকা উচিত ছিল সরকারিভাবে, যেখানে কিভাবে পার হবে স্পিড থাকা উচিত ছিল। সেখানে আজকে দেখেন এই যে অসহায় রোগীগুলো, আপনি দেখেন ওপরে কাজ করছে, দেখেন নারীরা।